আল্লাহর ওলির মাজারে যাওয়া এটা মনে হয় কোনো মুসলমানের কাজ নয়। আল্লাহর ওলির মাজারে গিয়ে ওনার থেকে দোয়া নেওয়া, ফয়েজ নেওয়া, ওনার থেকে বরকত হাসিল করে নিজের দুনিয়া এবং আখিরাতকে সাজিয়ে তোলা, মনে হয় এটা সাধারণ কোনো মুসলমান করতে পারে না। এগুলো মনে হয় একেবারে যারা দিন ধর্ম বুঝে না তাদের কাছে। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এরকম একটা সেন্টিমেন্ট, এরকম একটা বিশ্বাস তৈরি করা হয়েছে। আপনি আমার কথা বিশ্বাস না হলে 10 জনের সাথে কথা বলেন, তারা বলবে মাজারে কেন, ওরসে কেন, মাহফিলে কেন। এ ধরনের একটা বিষ, এ ধরনের একটা ভাইরাস, এ ধরনের একটা জীবাণু আমার আপনার মগজের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আজকে এই সমাজে মানুষ আছে হাজার, মানুষ আছে লক্ষ, মানুষ আছে কোটি, কিন্তু আরেকজন হুজুর গৌসে পাকের মতো আশিক সৃষ্টি হচ্ছে, বলেন না? আরেকজন খাজা গরিব নওয়াজ কি এই সমাজে সৃষ্টি হচ্ছে? আরেকজন বানিয়ে জামিয়ার মতো মুখলেস খাদেম এই জমিনে কি পয়দা হচ্ছে? কেন? আস্তে আস্তে সে দরজাটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। কারণ বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালাদের কাছে আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহকে পাবে। বান্দা যখনই আল্লাহওয়ালার কাছ থেকে দূরে চলে যাবে তখন আর বান্দা আল্লাহকে পাবে। আয়াতে ঢুকবো, আরেকটু উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। এখানে রান্না হচ্ছে, একটু পরে তবরুক দেবে। তবরুক দেওয়ার জন্য যখন ওখানে লাইন ধরে আমাদেরকে বসাবে, তো জিভে বলবো এখানে যেন বিরিয়ানি, ঠিক না বাবা? ওই অন্দি মানুষ গাড়ি ওই রোহিঙ্গা বিরোধী আর রোজনদের বই ইবা খাইবো না, বুঝছো না? আমাদের যারা ওনার কথা বুঝতে দেখুন, খাইবো না, খাইছো না। মানুষ এনতে আনিয়ে জানি মাত্র যার বই, অথবা এনতে আনিয়ে ইবে ওই ইয়ার যার বই মাদিন মাঠ বান্না টুটু যার বই ইবে কি আরে তবরুক খাইবো না? আধা মতো ফাইবেল্লা হড়াই করবো। ওই টাইগর ঘোড়া হড়ে দস্তরখানা জিও, ডাইনিং টেবিল জিও, খাইবার জায়গা জিও, ডাইনিং টেবিল জিও আইন করিব। আইলি এবার হাইট তারিব, এবার ফ্যাট করিব, মনে করিব। সুবহানাল্লাহ। আর যদি যাই গই না বলিব ফ্যাট, না বলিব মন, ওইসে ফেরত বুক নয় অত গরত দেয় গরত বাদ নহরা দেয় গরত দেয় ওই গুঞ্জন করিব, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এটা আজকের নতুন নয়। আপনি যদি মনে করেন মনে হয় এখন এটা শুরু হয়েছে, আল্লাহর ওলিদের কাছ থেকে মানুষকে একটু দূরে ঠেলে দেব, সমাজের মানুষকে উন্নতি করতে দেব না, এটা আমার নবীর যুগও ছিল। সেজন্য আল্লাহ কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে রব্বুল আলামিন পুরো বিশ্বের মানুষকে বলে দিচ্ছে, হাবিব আপনি বলুন, কুল ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি এই দুনিয়ার মানুষকে বলে দিন, ও দুনিয়ার মানুষ, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানি তোমরা কেউ মৃত্যুর পরে অশান্তিতে থাকতে চাও না। ও দুনিয়ার মানুষ, আমি রাসূল জানি তোমরা কেউ এই পৃথিবীতে অভাবে কষ্ট পেতে চাও না। এই পৃথিবীতে সমাজে বিশৃঙ্খলা, পরিবারে বিশৃঙ্খলা কেউ মেনে নেবে না, এটা আমি রাসূল জানি, আমি রাসূল জানি। ও আমার হাবিব আপনি তাদেরকে বলে দিন যারা শান্তি পেতে চায়। ইয়া রাসূলুল্লাহ ওই সমস্ত মানুষ যারা পরিবারে সুখ চায়, যারা সংসারে সুখ চায়, যারা সমাজে সুখ চায়, যারা রাষ্ট্রে সুখ চায়, তাদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর মুহাব্বত পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, রাস্তায় রাস্তায় ঘুরিও না, অন্যদিকে চলে যেও না। ফাত্তাবিউনি আমি নবীর কাছে আসো।
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি নবীর কাছে আসো। আমি নবীর কাছে আসলে কি হবে? আমি নবীর কাছে আসার কারণে, আমি নবীর কাছে আসার মাধ্যমে তুমি এমন মর্যাদা পেয়ে যাবে, তখন আর তোমাকে আল্লাহর মুহাব্বত খুঁজতে হবে না, আল্লাহ তোমাকে ভালোবাসবে। সেজন্য শায়ের কত সুন্দর ভাবে বলেছেন, মুহাব্বতে কমলি वाले से वो जज्बा है सुनो लोगो, ये जिस मन में समा जाए वो मन मैला नहीं होता, जमीन मैली नहीं होती, जमन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। अल्लाहुम्मा सल्ली শায়ের কত সুন্দর বলছেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীকে যারা মহব্বত করেছে, আমার নবীর প্রেম যাদের অন্তরে ঢুকে গিয়েছে, নবীর প্রেমের গাছ যাদের কলবে রোপণ হয়ে গেছে, ওই গাছ থেকে যে ফল বের হবে, ওই গাছ থেকে যে সামারা আসবে, ওই সামারা, ওই ফল সাধারণ ফল নয়, ওই ফল এমন ফল, ওই ফলের মাধ্যমে ওই ব্যক্তির দুনিয়াও সুন্দর, দুনিয়াটাও ইজ্জত, আখিরাতও তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। কোন ধরনের বাধা বিপত্তি আছে? কোনো বাধা নেই। पहन ले प्यार जो उनका वो मन मेला नहीं होता। যে ব্যক্তি আমার নবীর মুহাব্বত যে ব্যক্তি পড়ে নিয়েছে, তার শরীরও ময়লা হবে না, কলবও ময়লা হবে না। দেখেন আল্লাহর ওলিদেরকে দেখেন, আল্লাহ তাদেরকে কত ইজ্জত দিয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।